দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আজকের সবচেয়ে বড় আপডেট নিউজ। আজ পেনশন ভাতায় এলো বড় পরিবর্তনের সুখবর দিলেন প্রধানমন্ত্রী। জানালেন 100% পেনশন সুবিধার পাশাপাশি বাড়তে পারে চিকিৎসা ও উৎসব ভাতা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশেষে পেনশন ভাতা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আজ যমুনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একাধিক নতুন সুবিধার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ধরে পেনশনারদের যেসব দাবি ছিল, আজকের আলোচনার পর সেগুলো আবারও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। বিশেষ করে 100% পেনশন সুবিধা নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন অনেকে। বর্তমান বাজার পরিস্থিতিতে একজন পেনশনারের জীবনযাপন কতটা কঠিন হয়ে উঠেছে সেটা নতুন করে বলার কিছু নেই। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ব্যয় এবং সংসারের অন্যান্য খরচ। আর এই কারণেই দীর্ঘদিন ধরে পেনশন ভাতা বৃদ্ধি ও অতিরিক্ত সুযোগ সুবিধার দাবি জানিয়ে আসছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আজকের বৈঠকের পর সেই দাবিগুলো বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মাসিক পেনশন ভাতা বৃদ্ধির বিষয়টিতে। আলোচনা অনুযায়ী বর্তমানে যারা 18,000 টাকা পেনশন পাচ্ছেন, নতুন সুবিধা চালু হলে তাদের মোট প্রাপ্তি প্রায় 23,000 টাকার কাছাকাছি যেতে পারে। অন্যদিকে যাদের পেনশন 25,000 টাকা, তারা অতিরিক্ত ভাতা ও সহায়তা মিলিয়ে 30,000 টাকারও বেশি সুবিধা পেতে পারেন। চিকিৎসা ভাতার বিষয়টিও এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ অবসরের পর সবচেয়ে বড় ব্যয় হয়ে দাঁড়ায় চিকিৎসা ও ওষুধের খরচ। অনেক পেনশনারকে প্রতি মাসে 4,000 থেকে 5,000 টাকা পর্যন্ত শুধুমাত্র ওষুধের পেছনে ব্যয় করতে হয়। তাই চিকিৎসা সহায়তা ভাতা বাড়ানোর পাশাপাশি বিশেষ মেডিকেল সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। উৎসব ভাতা বাড়ানোর বিষয়েও নতুন প্রস্তাব এসেছে। বর্তমানে অনেকেই অভিযোগ করেন, উৎসবের সময় দেওয়া ভাতা দিয়ে প্রয়োজন ঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না। নতুন আলোচনায় বলা হয়েছে, আগে যেখানে 12,000 টাকা উৎসব ভাতা দেওয়া হতো, ভবিষ্যতে তা 19,000 থেকে 21,000 টাকায় উন্নীত হতে পারে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 100% পেনশন সুবিধা নিয়ে। দীর্ঘদিন ধরে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পূর্ণ সুবিধা না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছেন। কেউ নিয়মগত জটিলতায় আটকে গেছেন, আবার কেউ বিভিন্ন কাটছাঁটের কারণে প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে আজকের বৈঠকের পর ধারণা করা হচ্ছে, ধাপে ধাপে পূর্ণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হতে পারে। ধরুন, একজন কর্মচারী চাকরির শেষ সময়ে 50,000 টাকা বেতন পেতেন। আগের ব্যবস্থায় তিনি হয়তো 30,000 থেকে 32,000 টাকার মতো পেনশন পেতেন, কিন্তু নতুন ভাতা ও অতিরিক্ত সুবিধা যুক্ত হলে সেই পরিমাণ আরও বাড়তে পারে। চিকিৎসা সহায়তা, উৎসব ভাতা এবং বিশেষ সুবিধা যোগ হলে মোট প্রাপ্তির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। আজকের আলোচনায় পারিবারিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে একজন পেনশনারের পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার পরিবার কতদিন পর্যন্ত এই সুবিধা পাবে, সেই বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে, কারণ অনেক পরিবার পুরোপুরি এই পেনশনের ওপর নির্ভরশীল। পেনশনারদের জন্য আলাদা কল্যাণ তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই তহবিল থেকে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়ন হলে হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হতে পারে বলে মনে করছেন অনেকে। এছাড়াও ডিজিটাল পেনশন ব্যবস্থার বিষয়েও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে পেনশনারদের আর বারবার অফিসে যেতে না হয়। সেজন্য মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। এতে বয়স্ক পেনশনারদের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এখন সেবার নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে, কারণ আজকের বৈঠকের পর যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে মনে করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সামনে আরও বড় সুখবর অপেক্ষা করছে। এখন এই পুরো বিষয়টি আপনাদের জন্য 9 ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ভবিষ্যতে পেনশন সুবিধায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। 1 নম্বর ধাপ, সবচেয়ে বড় আলোচনা হচ্ছে 100% পেনশন সুবিধা নিয়ে। দীর্ঘদিন ধরে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী অভিযোগ করে আসছেন যে চাকরির শেষ সময়ে যে সুবিধার আশা করেছিলেন, বাস্তবে তার পুরোটা পাননি।
কেউ নিয়মের জটিলতায় পড়েছেন, আবার কেউ বিভিন্ন কাটছাটের কারণে কম সুবিধা পেয়েছেন। কিন্তু নতুন আলোচনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকার ধাপে ধাপে পূর্ণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা পেতে পারেন। 2 নম্বর ধাপ, মাসিক পেনশন ভাতা বৃদ্ধির বিষয়টিও এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ বর্তমান বাজারে আগের টাকায় সংসার চালানো অনেক কঠিন হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খরচ সবকিছুই বেড়ে গেছে। তাই যারা বর্তমানে 19,000 থেকে 26,000 টাকা পেনশন পাচ্ছেন তাদের জন্য অতিরিক্ত সহায়তা যোগ করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতেই নতুন ভাতা কার্যকর হলেই অনেকের মাসিক প্রাপ্তি কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। 3 নাম্বার ধাপ, চিকিৎসা সহায়তা ভাতা নিয়ে এবার নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ অবসরের পর একজন মানুষের সবচেয়ে বড় খরচ হয়ে দাঁড়ায় চিকিৎসা ও ওষুধের ব্যয়। অনেক পেনশনারকে প্রতি মাসে হাজার হাজার টাকা শুধুমাত্র ওষুধ কিনতেই ব্যয় করতে হয়। এই অবস্থায় চিকিৎসা ভাতা বাড়ানো হলে বয়স্ক মানুষদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে। এছাড়া বিশেষ মেডিকেল কার্ড বা হাসপাতাল সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। 5 নম্বর ধাপ, পারিবারিক নিরাপত্তার বিষয়টিও এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারণ একজন পেনশনার মৃত্যুবরণ করার পর অনেক পরিবার আর্থিকভাবে বিপদে পড়ে যায়। বিশেষ করে যেসব পরিবার পুরোপুরি পেনশনের উপর নির্ভরশীল তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আলোচনা হচ্ছে পরিবারের সদস্যরা কতদিন পর্যন্ত এই সুবিধা পাবেন এবং কিভাবে সেই সহায়তা আরও দীর্ঘমেয়াদী করা যায়। 6 নম্বর ধাপ, পেনশনারদের জন্য আলাদা কল্যাণ তহবিল গঠনের বিষয়েও নতুন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এই তহবিল থেকে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। অনেকেই মনে করছেন এই ধরনের একটি ব্যবস্থা চালু হলে হাজার হাজার পরিবার উপকৃত হবে এবং পেনশনারদের জন্য এটি বড় ধরনের নিরাপত্তা হিসেবে কাজ করবে। 7 নাম্বার ধাপ, ডিজিটাল পেনশন ব্যবস্থার বিষয়েও বড় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে পেনশনারদের বারবার অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে না হয়। সেই জন্য মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এতে বয়স্ক মানুষদের কষ্ট অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় থাকেন তারা ঘরে বসেই সহজে পেনশনের টাকা পেতে পারবেন। 8 নম্বর ধাপ, অনেক বিশেষজ্ঞ এখন হিসাব করে দেখাচ্ছেন যদি পেনশন ভাতা 20% পর্যন্ত বাড়ানো হয় তাহলে একজন 28,000 টাকার পেনশনার প্রতি মাসে অতিরিক্ত 6,000 টাকা পর্যন্ত বেশি পেতে পারেন। এর সঙ্গে যদি চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সহায়তা যোগ হয় তাহলে মোট সুবিধার পরিমাণ আরও অনেক বড় হয়ে যাবে। তাই অনেকেই মনে করছেন এটি বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। 9 নম্বর ধাপ, সবশেষে এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কারণ আজকের আলোচনার পর যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে অনেকেই আশা করছেন সামনে পেনশনারদের জন্য বড় সুখবর আসতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন আলোচনা ও বৈঠকের তথ্য দেখে ধারণা করা হচ্ছে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রিয় অবসরপ্রাপ্ত চাকরিজীবী ভাই ও বোনেরা, এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত দেয় এবং এই ঘোষণাগুলো বাস্তবে কত দ্রুত কার্যকর হয়। তবে আজকের আলোচনার পর নতুন আশার আলো দেখতে শুরু করেছেন দেশের লাখ লাখ পেনশনার ও তাদের পরিবার। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নবম পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পেনশনের জন্য সরকার কি অতি দ্রুত আজকাল বাস্তবে এমন করবে?